আসলে চিফ গেস্টের বক্তব্য না হইলে তো পত্রিকা কাইলে খাইব না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون সম্মানিত মহামান্য হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মেহমান মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি সাহেব মদদিল্লাহ আলিয়া মোহতারাম উলামায়ে কেরাম উত্তর পূর্ব ভারত আমারত শরিয়া ও নওদাত তামিরের সর্বস্তরের কর্মীবৃন্দ বিভিন্ন নেতৃস্থানীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবী মহল এবং দিনদরদি মুসলিম প্রার্থীবৃন্দ ইতিহাসের পাতা থেকে দুই চারটি কথা দিয়ে প্রতিবেদন শুরু করছে। হযরত মাওলানা ইয়াকুব আলী উর্ফে হাতিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি 1947 সালে দওরায়ে হাদিসের দায়িত্বভার মুজাদ্দিদুর রহমান কুতুবুল আলম হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির উপর অর্পণ করেন। 1954 সালে হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ওনার শেখ কুতুবুল ইরশাদ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির হাত দিয়ে দওরায়ে হাদিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1970 সালে অসমের বিশিষ্ট উলামায়ে কেরামকে নিয়ে দক্ষ উলামা গড়ার জন্য একটি পাঠ্যক্রম প্রণয়ন করে দারুল হাদিসের সঙ্গে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ নাম দিয়ে আল জামিআতুল আরবিয়াতুল ইসলামিয়া খ্যাত দারুল হাদিস নাম দিয়ে সুষ্ঠুভাবে পাঠদানের জন্য বেছে বেছে সুযোগ্য শিক্ষক নিযুক্তি দেন, যাহার দ্বারা আপনারা নিশ্চয়ই জানা আছে যে এই মাদ্রাসা থেকে দ্বিতীয় আমিরে শরীয়ত, প্রথম নায়েবে আমিরে শরীয়ত, বর্তমান আমিরে শরীয়ত সহ বহু শায়খুল হাদিস, বহু অগণিত মুহাদ্দিসিনে কেরাম, সুদক্ষ উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, যাহারা ভারত সহ বহির ভারতেও দিনের খেদমত করে গেছেন এবং বর্তমানেও যাচ্ছেন। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের অন্তরে লালিত স্বপ্নের বাস্তবায়ন ছিল আল জামিআতুল আরবিয়াতুল ইসলামিয়া খ্যাত দারুল হাদিস বদরপুর। অনেক ঘাত প্রতিঘাত ও প্রতিবন্ধকতার পর তার বলিষ্ঠ নেতৃত্ব এবং দৃঢ় সংকল্প আল জামিয়াকে স্বীকৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তাদের পরাগ্রাসে এক অবাঞ্ছিত বিজয়ের সম্মুখীন হয়ে আল জামিয়ার ছাত্র শিক্ষক সকলের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে এবং সর্বসাধারণের সহযোগিতায় কিছুদিনের জন্য আল জামিয়ার মওকুফ আলাইহি দওরায়ে হাদিসের দর্স আলাকুলিপুর মসজিদে স্থানান্তরিত করা হয়, কিন্তু কোনো পঠন পাঠনে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয় নাই। যথারীতিভাবে দওরায়ে হাদিসের ক্লাস আলাকুলিপুর মসজিদে চলছিল। তার জন্য আমাদের প্রয়োজনে আমরা আরো 4 জন সুযোগ্য শিক্ষকও নিয়োগ দিয়েছিলাম। আমরা মহান রব্বুল আলামিনের নিকট সবাই মিলে দোয়া করব আগামী বছর 5 রমজান আবার যথারীতিভাবে আল জামিয়ায় দওরায়ে হাদিস সহ দর্স শুরু হবে ইনশাআল্লাহ। আপনার দোয়া আছে নাকি? হযরত শেখ বদরপুরি চিঠি কি হইতো জি
আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করতাম, আল্লাহ পাকে ফিরিয়ে আমরা এখানে জিন্দা করিয়ে দিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের যদি রহমার করমে আজকের দিনও যদি আল্লাহ পাকে খতমে বুখারী শরীফ দস্তারবন্দির জলসা করাইতে পারছে, তা আল্লাহর কাছে ই রহমার করম আছে, আল্লাহ পাকে এখানে আমরা কাছে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। তাই আপনাদের অবগতির জন্য কতিপয় জ্ঞাতব্য বিষয় দৃষ্টি করে দিচ্ছি, যাতে আপনাদের মনে দ্বিধা দ্বন্দ্ব ও শঙ্কা সন্দেহ আল জামিয়া নিয়ে না থাকে। আলহামদুলিল্লাহ, পূর্বে নিয়ে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া খ্যাত দারুল হাদিস বদরপুর কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া অনুদ্দত তামির দ্বারা আল জামিয়া পরিচালিত হবে, যেভাবে আগে পরিচালিত হয়েছিল। মুহতামিম, নাজিম, শিক্ষকগণ, কর্ণিক, হিসাবরক্ষক ও পিয়ন নিয়ে হবে আল জামিয়ার প্রশাসনিক কাঠামো। আমরা যতদূর সম্ভব আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া খ্যাত দারুল হাদিসের ফারিগিন বহরত মুহাদ্দিসিন রয়েছেন এবং তখসুস ফিল আদব এবং তখসুস ফিল হাদিস ডিগ্রিধারীদেরকেও আমরা এই মাদ্রাসায় শিক্ষকতার সুযোগ দেওয়া হবে। আল জামিয়ার প্রতিষ্ঠা লগ্নে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যে কোর্স কারিকুলাম প্রচলন করে গেছিলেন, সেই কোর্স কারিকুলামকে মান্যতা দিয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত আসাম মধ্য শিক্ষা পরিষদের পাঠ্যক্রম সংযোজন করে প্রাথমিক স্তর থেকে দৌরায়ে হাদিস পর্যন্ত আপাতত লেখাপ তৈরি করা হয়েছে। কোর্সের সময়সীমা যেহেতু 11 বছরের নিয়ে আগে ছিল, সময় সাপেক্ষে এই সিলেবাস পরিবর্তন করতে পারবে উত্তর পূর্ব ইমারত শরিয়া অনুদ্দত তামিরের মজলিসে শুরা। হিফজ বিভাগ আলাদা থাকবে, সেখানে হিফজের পাশাপাশি নাজিরা ও তাজউইদ পড়ানো হবে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঠ্যক্রমে সংযোজন করা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট কোর্স বাস্তবায়িত করা হবে। এই কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কর্মদক্ষ করে গড়ে তোলা হবে, যা কর্মসংস্থানের পথ সুগম করে দিবে, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তিতে যথেষ্ট সহায়ক হবে। তদুপরি কম্পিউটার টাইপিং, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যারাবিকের জন্য বিশেষ প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা থাকবে। সর্বসাধারণের দানকৃত রাশির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে। রসিদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট মারফত দান খয়রাত গ্রহণ করা হবে। শিক্ষক, কর্মচারী ইত্যাদি সকলের বেতন ভাতা কেবলমাত্র ব্যাংক অ্যাকাউন্ট মাধ্যমে প্রদান করা হবে। আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। প্রতি আর্থিক বছরের শেষে একজন চার্টার অ্যাকাউন্ট দিয়ে অডিট করানো হবে এবং এই অডিট রিপোর্ট আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া খ্যাত দারুল হাদিসের খতমে বুখারী দস্তারবন্দি জলসায় প্রকাশ জনসমক্ষে পরিচ্ছন্নভাবে প্রকাশ করা হবে। পরিশেষে সর্বস্তরের দিনদরদী ভাইদের প্রতি বিনম্র আবেদন রাখছি, আপনারা যথাসাধ্য দান খয়রাতের মাধ্যমে এবং সময়ে সময়ে সুপরামর্শ ও দোয়া দিয়ে আল জামিয়ার চলার পথে সহায়তা করবেন, এই আশা রেখে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে প্রতিবেদনের ইতি টানছি। উল্লেখ্য যে খুব তাড়াতাড়িতে প্রতিবেদন প্রস্তুত করে আপনাদের সামনে পেশ করা হয়। ইনশাআল্লাহ অচিরেই সবিস্তারে সকল ইনফরমেশন সকলকে অবগত করানো হবে।
এটি আপনাদের খাদিম উসামা মকবুল চৌধুরী, সম্পাদক আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর।